বাটার বাটার আর ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করেন কেউ আছেন? হ্যাঁ না বাড়িতেই বলছি করে তো বাটারটা কি রাত্রিবেলা বার করে কোথাও থেকে কাঠ জোগাড় করবেন, কাঠের মানে মাটি থেকে 15 সেন্টিমিটার মতো কাঠ দিয়ে লাগাবেন, উপরে একটা ত্রিপল লাগাবেন, ত্রিপল লাগিয়ে রাখবেন। তিনটে উপায় বলে দিলাম, তো বাকিটা আপনাদের। আপনাদের বলে দিচ্ছি তিনটে রাস্তা, যে কোনো একটা রাস্তায় আপনারা হাঁটতে পারেন। একটা হচ্ছে আপনার কাছে যদি পয়সা থাকে প্যালেট কিনবেন, প্লাস্টিক প্যালেট কিনবেন। লিমিটেড FSSAI অ্যান্ড প্যানেল ট্রেনিং পার্টনার। ভারতবর্ষে প্রত্যেকটা খাদ্য ব্যবসায়ীরা খাদ্য সুরক্ষার উপরে প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এই ব্যাপারে আমরা ভারতবর্ষে পেন ইন্ডিয়াতে আমরা ট্রেনিং অর্গানাইজেশন করছি। আর এটা কাঞ্চনপুর সাব ডিভিশনে মহকুমা প্রশাসন আমাদের প্রচুর হেল্প করেছে এই ফাস্ট্যাগ ফুড সেফটি ট্রেনিংয়ের কাজে, যেটা আজকে SDM ডাক বাংলার কনফারেন্স হলে প্রশিক্ষণ চলছে। এখানে উপস্থিত আছেন কাঞ্চনপুর বাজারের বাজার সেক্রেটারি টাবলু বড়ুয়া সাহেব, আছেন বিশিষ্ট সমাজসেবী মিস্টার গৌতম রায়। আর আজকে এখানে সব থেকে বড় কথা যেটা হচ্ছে, এখানে উপস্থিত আছেন কাঞ্চনপুর বাজারের বিভিন্ন ধরনের খাদ্য বিক্রেতা ব্যবসায়ীগণ। আমি আশা রাখবো আমাদের মাঝে উপস্থিত আছেন ট্রেনার অরিজিৎ কুমার ভট্টাচার্য, যিনি FSSAI ট্রেনার। তো আশা রাখবো আগামী দিনে এখান থেকে যা শিখবে তারা বাজারে গিয়ে হাইজিন এবং সুন্দরভাবে খাবার বিক্রি পরিবেশন করবে। ধন্যবাদ। আরেকটু যদি বলে দেন যে মানে অনেকেই প্রশিক্ষণ চলছে এখানে, যে ভারত সরকার যেমন একটা মেডিসিন দোকানে একজন ফার্মাসিস্ট থাকে যে ওষুধ সম্পর্কে জানে, ঠিক ভারত সরকার বলেছে যে যারা যারা খাবার বিক্রি করবে তারা খাদ্য জ্ঞান এবং খাদ্য স্বাস্থ্যবিধি সম্পন্ন এবং FSSAI থেকে ফাস্ট্যাগ সার্টিফিকেট প্রাপ্ত একজন দোকানে থাকতে হবে, 25 জনের মধ্যে একজন। তো তারই আজকে এখানে কর্মশালা চলছে, প্রশিক্ষণ দিচ্ছেন মিস্টার অরিজিৎ কুমার ভট্টাচার্য এবং আমার সঙ্গে আছেন বাজার কমিটির সেক্রেটারি এবং খাদ্য সুরক্ষার সঙ্গে এই ব্যাপারে উপস্থিত ছিলেন আমাদের কাঞ্চনপুর হসপিটাল থেকে, যেটা SDMO অফিস থেকে MHO স্যারও কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন। ধন্যবাদ। হ্যাঁ স্যার, এই ট্রেনিং হওয়ার পরে 4 দিনের পরে সার্টিফিকেট থাকবে, সার্টিফিকেট আমরা প্রিন্ট করে ওদেরকে হাতে পৌঁছে দেবো এবং প্রতি 2 বছর পর পর খাদ্য সুরক্ষার এই ট্রেনিংয়ে ওদের আসতে হবে এবং বসতে হবে, শিখতে হবে কী কীভাবে খাদ্য সুরক্ষিত রাখা যায়। ঠিক আছে, ধন্যবাদ। বাটার আর ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করেন কেউ আছেন? হ্যাঁ না বাড়িতেই বলছি করে তো বাটারটা কি রাত্রিবেলা বার করে কোথাও থেকে কাঠ জোগাড় করবেন, কাঠের মানে মাটি থেকে 15 সেন্টিমিটার মতো কাঠ দিয়ে লাগাবেন, উপরে একটা ত্রিপল লাগাবেন, ত্রিপল লাগিয়ে রাখবেন। তিনটে উপায় বলে দিলাম, তো বাকিটা আপনাদের। আপনাদের বলে দিচ্ছি তিনটে রাস্তা, যে কোনো একটা রাস্তায় আপনারা হাঁটতে পারেন। একটা হচ্ছে আপনার কাছে যদি পয়সা থাকে প্যালেট কিনবেন, প্লাস্টিক প্যালেট কিনবেন। লিমিটেড FSSAI অ্যান্ড প্যানেল ট্রেনিং পার্টনার। ভারতবর্ষে প্রত্যেকটা খাদ্য ব্যবসায়ীরা খাদ্য সুরক্ষার উপরে প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এই ব্যাপারে আমরা ভারতবর্ষে পেন ইন্ডিয়াতে আমরা ট্রেনিং অর্গানাইজেশন করছি। আর এটা কাঞ্চনপুর সাব ডিভিশনে মহকুমা প্রশাসন আমাদের প্রচুর হেল্প করেছে এই ফাস্ট্যাগ ফুড সেফটি ট্রেনিংয়ের কাজে, যেটা আজকে SDM ডাক বাংলার কনফারেন্স হলে প্রশিক্ষণ চলছে। এখানে উপস্থিত আছেন কাঞ্চনপুর বাজারের বাজার সেক্রেটারি টাবলু বড়ুয়া সাহেব, আছেন বিশিষ্ট সমাজসেবী মিস্টার গৌতম রায়। আর আজকে এখানে সব থেকে বড় কথা যেটা হচ্ছে, এখানে উপস্থিত আছেন কাঞ্চনপুর বাজারের বিভিন্ন ধরনের খাদ্য বিক্রেতা ব্যবসায়ীগণ।
আমি আশা রাখবো আমাদের মাঝে উপস্থিত আছেন ট্রেনার অরিজিৎ কুমার ভট্টাচার্য, যিনি FSSAI ট্রেনার। তো আশা রাখবো আগামী দিনে এখান থেকে যা শিখবে তারা বাজারে গিয়ে হাইজিন এবং সুন্দরভাবে খাবার বিক্রি পরিবেশন করবে। ধন্যবাদ। আর একটু যদি বলে দেন যে মানে অনেকে এটাই প্রশিক্ষণ চলছে এখানে, যে ভারত সরকার যেমন একটা মেডিসিন দোকানে একজন ফার্মাসিস্ট থাকে যে ওষুধ সম্পর্কে জানে, ঠিক ভারত সরকার বলেছে যে যারা যারা খাবার বিক্রি করবে তারা খাদ্য জ্ঞান এবং খাদ্য স্বাস্থ্যবিধি সম্পূর্ণ এবং FSSAI থেকে ফাস্ট্যাগ সার্টিফিকেট প্রাপ্ত একজন দোকানে থাকতে হবে, 25 জনের মধ্যে একজন। তো তারই আজকে এখানে কর্মশালা চলছে, প্রশিক্ষণ দিচ্ছেন মিস্টার অরিজিৎ কুমার ভট্টাচার্য এবং আমার সঙ্গে আছেন বাজার কমিটির সেক্রেটারি এবং খাদ্য সুরক্ষা সঙ্গে এই ব্যাপারে উপস্থিত ছিলেন আমাদের কাঞ্চনপুর হসপিটাল থেকে, যেটা SDMO অফিস থেকে MHO স্যারও কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন। তো ধন্যবাদ। হ্যাঁ, এই ট্রেনিং হওয়ার পরে 4 দিনের পরে সার্টিফিকেট থাকবে, সার্টিফিকেট আমরা প্রিন্ট করে ওদেরকে হাতে পৌঁছে দেব এবং প্রতি 2 বছর পর পর খাদ্য সুরক্ষার এই ট্রেনিংয়ে ওদের আসতে হবে এবং বসতে হবে, শিখতে হবে কীভাবে খাদ্য সুরক্ষিত রাখা যায়। ঠিক আছে, ধন্যবাদ। এটাই রিজার্ভের দেশে তো জানেনি।